নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তা আমি আজকে এখন হবে চিকেন, লোকাল মুরগি, এটা লোকাল চিকেনের একটা রসার মতো করব। তো সেটাই তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো এখানে লবণ দিয়ে এটাকে মাখা হচ্ছে ভালো করে। তো লবণ দিয়ে মাখা হয়ে গেছে। এরপরে লবণের পরে দেব পেঁয়াজ বাটা। এখান থেকে এই যে পেঁয়াজ বাটা আছে, এখানে পেঁয়াজ বাটা নিয়ে এখানে পেঁয়াজ বাটা দিয়ে দেব। পেঁয়াজ বাটা মোটামুটি সবটুকুই লেগে যাবে, পুরোটা ধরে আমি দিয়ে দিচ্ছি। এরপরে দেব আদা, পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট করা। এখানে এটাকে একটু ভালো করে মেখে নেবে। সব দিয়ে ভালো করে এটা মাখানো হয়ে গেছে। এখন এটার মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে আবার এটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। ওকে, ভালো করে মাখিয়ে দেব। এরপরে দিব হলুদ। এটা হলুদটা দিয়ে আগে একটু ভালো করে মেখে নিতে হবে। আমাদের এখানে আসামে এটা বিহু গানের উৎসব হচ্ছে। তো আজকে আমাদের উরুকা, এখানে আসামিজদের এখানে উরুকা বলে আসামে। তো সেটা সবাই আমরা মানি। উরুকাতে পুরো আমিষ খাওয়া হয়, মাছ মাংস একদম পুরো আমিষ খাওয়া হয়। তো আমরাও সেই আমিষই করছি আজকে রাতটা, একটা পিকনিকের মতো। সবাই সবার ঘরে ঘরে সেটা করে, আবার অনেকে একসাথে গিয়ে বাইরে পিকনিকও করে, কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি আজকে এই উৎসবটা আমরা পালন করি। তো তার সঙ্গে বিহু গান চলে। ভীষণ মজার দিন আজকে। তবে আজকে আমিষ খেয়ে মাছ মাংস ডিম মানে সব ধরনের পুরোটাই হয়, মাছ মাংস ডিম, কিন্তু কালকে সকাল থেকে পুরো পিঠা পায়েসের উপর থাকে। তো আমরাও মানে সবাই, আমাদের পৌষ পার্বণ বলেও আমাদের একটা আছে নিয়ম যে আমাদেরও পিঠা পায়েস হয়। তো সেটা আমরা আমাদের মতো করি, ওরা ওদের মতো করে। তো কালকে আমরা পিঠা পায়েসের উৎসব করব। তো আজকে এই মাছ মাংস খাওয়ার উৎসব। তো সেই জন্য এখানে মাংস এভাবে মাখা হচ্ছে। এরপরে হলুদ দিয়ে মাখা হয়ে গেছে ভালো করে। তো এখন এটার মধ্যে দিয়ে দেব লঙ্কার গুঁড়া। একটু রিচ করেই আজকে রান্না করা হবে, কারণ আজকের দিনটা একটু অন্যরকম দিন। আজকের দিনটার নাম হচ্ছে উরুকা। অ্যাসামিজদের এখানে উরুকা বলে এদের। সেই উরুকাটা আমরা বাঙালিরা সবাই পালন করি একসাথে। আসামে অ্যাকচুয়ালি 3টি ধরনের বিহু হয়। তার মধ্যে এই মাঘের সময় যে বিহুটা হয় সেই বিহুটাকে বলে ভোগালী বিহু। আর এই ভোগালী বিহু হচ্ছে যে কালকে পৌষ সংক্রান্তির আগের রাত্রি হচ্ছে, সেখান থেকেই ভোগালী বিহু উৎসবটা শুরু হয়। এই দিনের উৎসবটা হচ্ছে সম্পূর্ণ খাওয়া দাওয়ার উৎসব। খাওয়া দাওয়া বলতে এটা হচ্ছে আপনার আমিষ, কোনো নিরামিষ নয়। মাংস, মাছ, সমস্ত কিছু, পাঠা, মুরগি, এই সমস্ত খাওয়া দাওয়ার উৎসব হয় আজকের দিনটিতে। আর কালকে যেটা হবে মানে পৌষ সংক্রান্তির দিন যেটা হবে, সেটা সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করে করে সমস্ত বিষয় একদম নিষ্ঠা ভরে পরিষ্কার করে যেটা খাওয়া দাওয়া হবে সেটা হচ্ছে আপনাদের ওই পিঠা পায়েস, যেটা বাংলার ঘরে ঘরেও আছে, সেম এখানেও তাই। আমরা আসামের সমস্ত লোকরা সেই জিনিসটাকে আমরা পালন করি। এবং আজকে যে সন্ধ্যার যে উৎসব, আজকে এই বিহু গান হচ্ছে। এটা আপনারা গান নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, সেটা হচ্ছে বিহু গান। প্রত্যেক ঘরে ঘরে আজকে এই দিনটাকে পালন করা হয়, খুব সুন্দর আনন্দের সঙ্গে এই দিনটিকে পালন করা হয়।
নতুন ধান আসে বাড়িতে, খুশির উৎসব, প্রত্যেকের ঘরে ঘরে খুশির উৎসব। তো আমরা শহর অঞ্চলে তো আর ধান আসার ব্যাপারটা নেই, কিন্তু শহর অঞ্চলের মানুষরাও এটাকে এইভাবে পালন করে। এবং আজকের দিনে একটি মেজি ঘর ঘর জ্বালানো হয়, গ্রাম অঞ্চলে বেশি হয়। সমস্ত সমাজের লোকেরা মিলে একটা মেজি ঘর বানায় এবং সেটাকে জ্বালানো হয়। জ্বালানো হয় মানে মাঘে আসছে, মাঘ মাস পড়ছে, মাঘ মাসে প্রচণ্ড শীত পড়বে। সেই শীতটাকে, সেই শীত পরিস্থিতি, যে শীত আসবে, আসামের শীত ভয়ঙ্কর, মাঘের শীত ভয়ঙ্কর শীত, সেই শীতকে পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য, মানে এটা আমরা প্রকৃতিকে বলে আমরাও তৈরি আছি প্রকৃতির সঙ্গে, আমরা প্রকৃতিরই সন্তান, সেই প্রকৃতির সঙ্গে আমরা তৈরি আছি। তো জিনিসটা যদি বিশ্লেষণ করা যায়, খুব সুন্দর, খুবই সুন্দর একটা পরিকল্পনা এবং রীতিনীতি কালচার যাই বলেন না কেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে আছে। আর কালকে তো যেরকম বাংলার ঘরে ঘরে পিঠে, পায়েস, পুলির পায়েস, পাটিসাপটা যেটা হয়, এখানেও সেটা হয়। একটু পাটিসাপটাটা একটু অন্য ধরনের, বাংলার থেকে একটু আলাদা পাটিসাপটা। এটাকে এখানে তিল পিঠা বলা হয়। তারপরে দই চিরা এখানে খাওয়া দাওয়া হবে, বড়দেরকে প্রণাম করা হবে। তারপরে এখানকার ট্র্যাডিশনাল যে গামছা, সেই গামছা গিফট দেওয়া হয়। এই ধরনের চলতে থাকে এখানটায়। আজকে যেটা হচ্ছে, আজকে রাতটা হচ্ছে উরুকা, এটা হচ্ছে সম্পূর্ণ খাওয়া দাওয়ার উৎসব। এখন তেল দিয়ে দেবো। সমস্ত মশলা দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে রাখা হলো। এটা কিছুক্ষণ রেখে দেব, 15-20 মিনিট এটা থাকবে। তারপরে এটাকে রান্না করব। 3টে মতো লাল রঙের কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো। এখন এটাকে ভালো করে লঙ্কাগুলোকে মেখে মাংসের সাথে মেখে দেব। মাখাটা হয়ে গেছে, এখন এটাকে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ 15-20 মিনিট রেখে দেব। মাংসের জন্য তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে ভাজা করে নেব। এটার মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে এটাকে একটু ভাজা করে নেব। ভাজা করে উঠিয়ে রাখবো। আলু আমার ভাজা করে ওঠানো হয়ে গেছে। এটার সাথে আমি এখানে মটরশুঁটিও দেবো, সেটা বলা হয়নি আগে। এখানে এই যে মটরশুঁটি আছে, এই মটরশুঁটিগুলো দেবো। তো মটরশুঁটিগুলো একটু পরে দেবো। তো আমি এখন এখানে তেল গরম অলরেডি হয়ে গেছে, তো আমি এখানে তেজপাতা দিয়ে দেবো। তেজপাতা দিয়ে আমি এই মাংসটাকে ছেড়ে দেবো সঙ্গে সঙ্গে, যাতে তেজপাতাটা পুড়ে না যায়। তেলের মধ্যে এটাকে ভালো করে মশলাটা দিয়ে ভালো করে কষাতে হবে। যেহেতু এটা লোকাল মুরগি, দেশি মুরগি, তো দেশি মুরগিকে একটু ভালো করে কষাতে বেশি টেস্ট হয়। তো এটাকে অনেকক্ষণ ধরে, বেশিক্ষণ ধরে কষাতে হবে। এটা 5 মিনিট ধরে কন্টিনিউ কষিয়েছি। তারপরে আমি কিন্তু জল দিইনি। তারপর দেখো কীরকম জল বেরিয়েছে, তেল জল সব একসঙ্গে বেরিয়েছে। তো এখন এটার মধ্যে মোটামুটি এটা কষানো হয়েছে, এটা আরও কষাতে হবে। এখন এটার মধ্যে এই যে ভেজে রাখা এই ছোটো আলুগুলো দিয়ে দেবো, তার সঙ্গে এখানে এই মটরশুঁটিগুলো একসাথে দিয়ে দেবো। দিয়ে এখন এটাকে সব কিছু দিয়ে এখন ভালো করে আরও 5-7 মিনিট এরকম কষাতে হবে। এই মশলাটা যেটা ছিল ওটার মধ্যে একটু গরম জল দিয়ে এটাকে সম্পূর্ণ এখন উপর দিয়ে আরও 5-7 মিনিট ভালো করে কষাবো।
আলুর সাথে মাংস দিয়ে সব ভালো করে কষাবো। এটাতে বেশি জল দেব না, বেশি জল দিয়ে ফুটাবো না, এটা কষানোর মধ্যেই রাখবো। এটা কষানোর মধ্যে থাকলে বেশি ভালো লাগবে খেতে, কারণ শেষে চিকেন মশলাটাও দেব, সেই জন্য এটাকে এরকমই এই জলের মধ্যেই রাখবো। রেখে এখন এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। ঢাকনা উঠালাম, প্রায় 5 মিনিট পরে ঢাকনাটা উঠালাম। এবার দিয়ে এটাকে আর একটু কষাতে হবে। আলুটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে, মাংসটা একটু সিদ্ধ হবে, তো এটার জন্য আরেকটু কষাতে হবে। সেই জন্য এখান দিয়ে অল্প করে একটু জাস্ট গরম জল একটু দিয়ে দেবো। এই মাংসের মধ্যে গরম জল ইউজ করাটাই ভালো, কারণ ঠান্ডা জল ইউজ করলে স্বাদটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য এটা এইরকম মাংসে গরম জলই ইউজ করবে। তো আমি এখন এটা মোটামুটি হচ্ছে, তো আমি এখন এটা ঢাকনাটা দিয়ে দেব। আর একটু মাঝে একটু নেড়ে দিচ্ছি, নেড়ে দিয়ে আমি এখানে এখন চিকেন মশলাটা দিয়ে দেবো। চিকেন মশলাটা দিয়ে ভালো করে আমি এটাকে নেড়ে দেবো, নেড়ে দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে দেবো। আমাদের মাংস কষা পুরো রেডি, একদম মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা গ্যাসটা আমি এখন বন্ধ করে দেবো। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকে তোমাদের এটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা সবাই ভালো থেকো। আজকের জন্য জয় হিন্দ।